বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার ২৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। বলুন, তোমরা তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত করেছ তাদেরকে এনে আমাকে দেখাও। বরং তিনি আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই আয়াতে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শিরক করে, তাদেরকে আল্লাহর সাথে অংশীদার করে, তাদেরকে বলতে বলেছেন যে তোমরা আমাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে দেখাও যে আল্লাহর সাথে যে সংযুক্ত করেছো, যে বিভিন্ন গায়রুল্লাহকে মানে আল্লাহর সৃষ্টিকে যে আল্লাহর সমতুল্য করেছো বা সমতুল্য করার চেষ্টা করছো, সেগুলাকে এনে আমাকে দেখাও। বরং তিনি আল্লাহ প্রজ্ঞাময় ও পরাক্রমশালী। আল্লাহ এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে তাদেরকে দেখাতে বলেছেন। আসলে তারা তো তাদেরকে দেখাতে পারবে না। তাই আল্লাহর প্রতিটা কথায় যুক্তিগ্রাহ্য এবং তিনি প্রজ্ঞার সাথে কথা বলেন। এমন কথা তিনি বলেছেন যে যারা আল্লাহকে ব্যতীত অন্যদেরকে সাহায্য রূপে বা তার অংশী এ উ রূপে নিজেদেরকে এ স্থাপন করে বা অংশীদার রূপে আল্লাহর সাথে যাদেরকে ডাকে তাদেরকে এনে তারা দেখাতে পর্যন্ত সক্ষম নয়। এবং আল্লাহ পরাক্রমশালী, তিনি এই মহাবিশ্ব কে পরিচালনা করেন। এই পরিচালনার ক্ষেত্রে তিনি কারো কোনো সাহায্য সহযোগিতা নেন না এবং তিনি এককভাবেই এই মহাবিশ্বকে তিনি পরিচালনা করে থাকেন। এতে কারো অংশ নেই এবং বিন্দুমাত্র নেই, অণুপরিমাণও অংশ নেই। নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যত কিছু আছে সব কিছুই আল্লাহর মালিকানাধীন। তিনি এখানে কাউকে অংশ দান করেননি। আসলে দুনিয়াতে আমরা যে বিভিন্ন কিছু পেয়েছি সেটা তার অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে সাময়িক কিছুকাল ব্যবহার করার জন্য তিনি আমাদেরকে দিয়েছেন। পরে কিছুদিনের মধ্যেই আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব, তখন আমাদের পরবর্তী প্রজন্ম সেটার অংশীদার হবে বা বিক্রি করে খাবে না কি করবে সেটা আল্লাহই ভালো জানেন। তাই আল্লাহ সম্পদ বা কোনো কিছু এগুলা সব আল্লাহর জিম্মায় এবং তিনি যখন যাক ইচ্ছা তাকে তা প্রদান করে থাকেন। আল্লাহ তাআলা এতই পরাক্রমশালী যে এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে কোনো কিছুই তার অগোচরে নয় এবং তিনি সব কিছুই পরিচালনা করেন। তিনি আসমান থেকে মানুষের জন্য রিজিক এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করেন। তিনি মহাপরাক্রমশালী। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। সবাই তার কাছে কোনো না কোনোভাবে তার কাছে চাইতেই থাকে এবং তার কোনো কিছুর সাহায্য আল্লাহ তাআলার কারো কোনো সাহায্যর প্রয়োজন হয় না। তিনি একাই স্বয়ংসম্পন্ন এবং এই স্বয়ংসম্পন্ন ভাবেই তিনি এই মহাবিশ্ব পরিচালনা করে যাচ্ছেন কারো সাহায্য সহযোগিতা ছাড়াই। তাই আল্লাহর কোনো অংশী স্থাপন করা মহা অন্যায়। আল্লাহ সাথে কোনো প্রকার শরিক করা যাবে না। আল্লাহ এটা একেবারে অপছন্দ করেন এবং এই পাপকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। কিন্তু এর নিচের যে কোনো পাপ যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা যে কোনো সময় ক্ষমা করে দিতে পারেন। তাই পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় তিনি, জ্ঞান গরিমা আর সবার ঊর্ধ্বে এবং তার জ্ঞানের পরিধি কেউ অনুধাবন করতে পারে না। তিনি এতটাই জ্ঞানী এবং এতটাই তিনি জ্ঞানকে মানে সব কিছুই তার জ্ঞানের আয়ত্তাধীন এবং তিনি সব কিছুকে জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। তাই আল্লাহর যে প্রজ্ঞা, তিনি তার মাধ্যমে ফয়সালা দান করেন এবং এই মহাবিশ্ব পরিচালনা করেন। তিনি প্রজ্ঞাময় না হলে
কত কিছুই যে হয়ে যেত। তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার জন্য আ বসবাসের উপযোগী করেছেন এবং আ সেখান থেকে আমাদেরকে এম অনেক কিছুই তিনি দান করেন। এই আসমান এবং জমিন এতটুকুর মধ্যবর্তী সবকিছুই তিনি আমাদের কল্যাণের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তিনি মানুষকে এ ও এ তার আ জীবন ধারণ করার জন্য বা চলার জন্য যাবতীয় কিছু এই পৃথিবীতে ব্যবস্থা করে থাকেন। তার আ রহমতের মাধ্যমেই আমরা প্রতিটা নিঃশ্বাস নিতে পারি এবং প্রতিটা মুহূর্ত জীবিত থাকতে পারি। তিনি যখন চাইবেন তখন আমরা অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে এবং তার কাছে এই দুনিয়ার জীবনকে আমাদেরকে হাসরের ময়দানে এ পুরা জীবনের হিসাব আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। তাই আল্লাহ তাআলা একক সত্তা, তার কোনো শরিক নেই। তিনি এ কারো থেকে জন্মও নেননি এবং তিনি কাউকে জন্মও দেননি। তার তুল্য কেউ নেই। তাই তার সাথে শরিক করা থেকে অবশ্যই সবাইকে বিরত থাকতে হবে। কারণ তিনি মহাপরাক্রমশালী। তাকে তার সমতুল্য বা তাকে এ ধরা বা ছোঁয়ার আ কাছাকাছি যেতে পারে এমন কোনো সত্তা এই মহাবিশ্বে নেই। তিনি একক এবং অদ্বিতীয় অবিনশ্বর সত্তা, যার কোনো অ মৃত্যু নেই এবং যার কোনো জন্ম নেই। তিনি এ অনন্তকাল থেকে রয়েছেন এবং অ অনন্তকাল আ অসীমকাল ধরে তিনি থাকবেন। আমরা হয়তো চলে যাব, আবার পুনরুত্থিত হব। কিন্তু তিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরুত্থিত করে আবার আমাদেরকে জীবন দান করবেন এবং এই এ এ পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের কাছে এই দুনিয়াতে যে এ তিনি আমাদেরকে দায়িত্ব কর্তব্য দিয়েছিলেন সেগুলা সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবেন এবং আমরা তার যদি সঠিক জবাব না দিতে পারি তাহলে আমাদের কপাল খুবই মন্দ হবে। এবং আমরা যদি ভালো জবাব দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো ফলাফল আ অপেক্ষা করছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।